বুঝতে পারলে কি হবে, রুলসটা তুমি ভুলেও গেলে তুমি আইডিয়া করে তোমার মাথায় ফট করে চলে আসবে, এটা থাকলে তো এটা। তাহলে বর্ণনামূলক সেন্টেন্স আমাদের হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। আজকের ক্লাস ভালো লেগেছে সবার? আচ্ছা, সবাই এবার আমরা মন দেবো। আজকের ক্লাসে আমি যা শেখাবো এই সমস্তটা তোমাদের খাতায় নোট করতে হবে, কিন্তু সেটা এখন নয়, সেটা কখন? তোমরা পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশনের ফ্রি কন্টেন্টে, সেখান থেকে ডাউনলোড করে খাতায় নোট করে নেবে, ঠিক আছে? এবং এখন তোমরা ভালো করে মন দিয়ে জিনিসগুলো বুঝে নাও। আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস চলছিল, তাই তো? সেন্টেন্স ট্রান্সফর্ম হবে, এক রূপ থেকে আরেক রূপ ধারণ করবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আজকে আমরা কি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাজারটিভ করব। আগের দিন আমরা কি করেছি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক থেকে না বাচক। আজকে আমরা করব এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভ। তাহলে এক্সক্লেমেটরিটা কি, কোন সেন্টেন্স গুলোকে বলে? বিস্ময় বোধক। ওয়াও, কি সুন্দর ক্লাসটা, পজিটিভ ভাববো সবসময় আমরা। তাহলে এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি, তাই তো, যেগুলো আমরা বিস্মিত হই, অবাক হই। করতে হবে আমাদেরকে অ্যাজারটিভ। অ্যাজারটিভ মানে কি? অ্যাজারটিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। হ্যাঁ, আমরা অনেকে ভাবি অ্যাজারটিভ মানে হ্যাঁ বাচক, না, বর্ণনামূলক বাক্য। মানে রাকেশ ভালো ছেলে, সুস্মিতা প্রতিদিন স্কুলে যায়, এগুলো সব বর্ণনা হচ্ছে, তাই না? বর্ণনা হচ্ছে। এবার এই বর্ণনামূলক এই বাক্যগুলো হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। সুস্মিতা প্রতিদিন স্কুলে যায় না, রাকেশ ভালো ছেলে না, এগুলো সব কি? এগুলো সব বর্ণনার। তাহলে বর্ণনামূলক সেন্টেন্স আমাদের হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে হ্যাঁ না দুটোই থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বর্ণনামূলক বাক্য। তো আমাদের এক্সক্লেমেটরিতে যদি পরীক্ষায় দেয় তাহলে অ্যাডজেক্টিভে করতে হবে, সেক্ষেত্রে আমরা কিছু জিনিসের দিকে মন দেব, এবং সেটা থাকলে আমরা অন্য একটাতে কনভার্ট করব, এবং সেই জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি আবার বলছি, রুলস আগে আবিষ্কার হয়নি, আগে সেন্টেন্স আবিষ্কার হয়েছে, সেন্টেন্স পড়ে রুলস তৈরি করা হয়েছে। তো আমরা রুলসটা ভালো করে দেখবো, খাতায় নোটও করে নেবো, কিছু ক্ষেত্রে আমরা মুখস্থ করারও চেষ্টা করব, কিন্তু বুঝবো, বোঝাটা দরকার। বুঝতে পারলে কি হবে, রুলসটা তুমি ভুলেও গেলে তুমি আইডিয়া করে তোমার মাথায় ফট করে চলে আসবে, এটা থাকলে তো এটা হওয়া উচিত, তা না হলে তো সেন্টেন্সটা মানাচ্ছে না, তাই তো? এবার ক্লাসটার দিকে সবাই মন দেবে। দেখো, হোয়াট আ অথবা অ্যান, ঠিক আছে, কনসোনেন্ট থাকলে এ, ভাওয়েল থাকলে অ্যান, এই জন্য। তো এইরকম যদি থাকে সেন্টেন্সের মধ্যে, এবং আমাকে যদি বলে এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভ করো, তখন আমরা কি করব, আ ভেরি। কখন করব? যদি আমরা দেখি অ্যাডজেক্টিভ রয়েছে তার আগে, বিফোর অ্যাডজেক্টিভ আগে। আর এ গ্রেট করব কখন? বিফোর নাউন, নাউনের আগে। কি বললেন স্যার? আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। দেখো, হোয়াট আ বিউটিফুল সিনারি, কি সুন্দর, কি দারুণ সিনারিটা, তাই তো? তো এইখানে দেখো, এই যে বিউটিফুল, তাই তো, এই বিউটিফুল এর আগে এখানে হোয়াট আ এর জায়গায় আমরা চেঞ্জ করব। আমরা দেখব বিউটিফুলটা কি, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ না নাউন? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে আমরা কি লিখবো? আ ভেরি বা এ ভেরি। এ ভেরি না, ভালো লাগে না, আ ভেরি উচ্চারণ আমরা করব। তাহলে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি, শুনতে কমপ্লিট লাগছে। তাহলে তোমাকে দিয়ে দিলে হোয়াট আ বিউটিফুল সিনারি, তুমি তখন কি করবে? তোমাকে বললে অ্যাডজেক্টিভে করো, তুমি করবে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি। হ্যাঁ, বুঝতে পেরেছি সবাই? আমরা রুলস বসালাম, কি বসালাম? আমরা হোয়াট এ এর জায়গায় আমরা কি করলাম? আমরা কি করলাম? আ ভেরি লিখলাম, তার আগে ইট ইজ এটা বসাতে হবে। এটা প্র্যাকটিস করতে করতেই তোমরা বুঝে যাবে যে এই ধরনের সেন্টেন্স হলে ইট ইজ কথাটা জাস্ট অ্যাড করে দেবো। এবার এ গ্রেট কোথায় আসবে? যদি নাউন থাকে। তাহলে বিউটিফুল তো নাউন নয়, তাহলে একটা নাউন বসানোর চেষ্টা করি। হোয়াট আ পিকচার, কি সুন্দর ছবিটা, পিকচার এটা একটা নাউন। হ্যাঁ, তখন আমরা কি বলবো? ইট ইজ আ গ্রেট পিকচার। ভালো লাগছে শুনতে? তাহলে বুঝতে পেরেছি, নাউন থাকলে তার আগে আমরা আ গ্রেট, আর যদি কি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আ ভেরি। রুলস বুঝতে পেরেছি? তো এটা আমরা নোট করে নেবো খাতায়। হাউ, যদি হাউ থাকে তাহলে কি করব? হাউ থাকলে আমরা ভেরি করব, বিফোর অ্যাডজেক্টিভ, একই রকম। আর গ্রেট করব বিফোর নাউন, একই কনসেপ্ট। মানে নর্মালি এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো কি দিয়ে তৈরি হয়? ওই রকমই তো তৈরি হয়, ওয়াও এইরকম, অথবা হাউ, এগুলো দিয়েই তৈরি হয় সেন্টেন্স। দেখো, হাউ ফরচুনেট ইউ আর, মানে তুমি কতটা মানে ফরচুনেট,
মানে ভাগ্যবান, সৌভাগ্যবান। তাহলে আমরা কি করব, আমরা ভেরি অথবা গ্রেট। ভেরি কি কখন করব, যদি অ্যাডজেক্টিভ থাকে। এখানে কি আছে, ফরচুনেট, তাই তো, ফরচুনেট, এটাকে আমরা ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তোমার সম্বন্ধে বর্ণনা হচ্ছে, তাই না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, তাই আমরা কি করলাম, ভেরি ইউজ করে দিলাম। এবার সেন্টেন্সটাকে অ্যাজার্টিভ করতে গেলে তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুযায়ী তো বসাতে হবে। তাই সাবজেক্ট এখানে আমি বসিয়ে দিলাম, সাবজেক্ট হচ্ছে ইউ, তোমাকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে ইউ, ইউ এর জন্য ভার্ব হচ্ছে আর, বসিয়ে দিলাম, তারপরে ভেরি ফরচুনেট। জাস্ট অ্যাজার্টিভের ফাংশনটা বুঝতে হবে যে সেন্টেন্সটা যেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে থাকে, তাহলে অ্যাজার্টিভটা ঠিকঠাক অ্যাজার্টিভ লাগে, বর্ণনাটা সুন্দর করে দেওয়া যায়। হুররে দিয়ে থাকতে পারে, হুররে, অথবা ব্রাভো দিয়ে থাকতে পারে। তখন আমরা কি করব, দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ইয়েস, আমরা ম্যাচটা জিতে গেছি। তখন আমরা কি করব, তখন আমরা করব আই অথবা উই রিজয়েস দ্যাট, এটা করতে পারি, অথবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। মানে এই পুরো ফ্রেজটা তোমাকে মুখস্থ করতে হবে, মানে মুখস্থ মানে এগুলো নর্মালি করতে করতে থেকে যায় যদি প্র্যাকটিস করো। দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তো এটা একটা আনন্দ সূচক তো সেন্টেন্সটা। তাহলে এখানে কি যুক্ত করা আছে, দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয়, অথবা এই যে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এই পুরোটা কিন্তু আমি অ্যাড করলাম। তারপরে কি করলাম, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, যা আছে শুধু হুররেটাকে কেটে দিয়ে আমরা এটা বসালাম। হুররে, হুররে এই অংশটা শুধু কাটলাম, কেটে কি বসালাম, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, বুঝা গেল। তারপর এখানে যেমন আছে এখানে আমরা তেমন বসিয়ে দিলাম পুরোটা, এখানে ঠিক আছে, এটা WON হবে, WON হবে, ওন, ঠিক আছে, উইন ওন ওন, ভুল চলে এসছে, এটা এটা তোমরা ঠিক করে নেবে। এলাস, এলাস মানে কি, দুঃখ, তাই তো, দুঃখী। তাহলে দুঃখ বোঝালে আমরা কি করব, একই রকম আগেরটার মতনই আই অথবা উই, যেটার সাথে যেটা বসে। ওখানে কি ছিল, আনন্দ ছিল, তাই রিজয়েস ছিল, এখানে দুঃখকে বলে মর্ন, বুঝা গেল, দ্যাট। অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো, অথবা গ্রিফ, দ্যাট। এই জিনিসগুলো একটুখানি মাথার মধ্যে রাখতে হবে। এলাস হি হ্যাজ ফেল, হায় রে সে ফেল করেছে, তাই তো। তাহলে কিভাবে এটা করা হচ্ছে, এই এলাসের মধ্যে দিয়ে দুঃখ অনুভব করানো হচ্ছে, তো কি বলতে পারি, উই মোর্ন দ্যাট। এখানে দেখো সে মানে ফেল করেছে, দুঃখী, এখানে দুঃখী কোনো একজন না, হায় রে সে ফেল করেছে, অনেকজন মিলে হয়তো বলছে। তো প্লুরাল বোঝালে আমরা উই বসাবো, আর যদি সিঙ্গুলার বোঝায় আমরা আই বসাবো, যে আমি দুঃখ অনুভব করছি। তো আমরা এখানে উই বসালাম, উই মোর্ন দ্যাট হি হ্যাজ ফেলড, যেমন আছে তেমন লিখে দেবো, শুধুমাত্র কি অ্যাড হলো, এই জায়গাটা অ্যাড হলো, এলাসের জায়গায় আমরা উই মোর্ন দ্যাট। বুঝেছি সবাই? হ্যাড, ওয়ার, ইফ, উড, দ্যাট, এই জিনিসগুলো যদি থাকে, দেখো এই জিনিসগুলো সব উইস অর্থে বোঝায়, যে যদি আমি এটা হতে পারতাম, তাই না। তখন কি বসা, মানে অ্যাট দা আউট সেট, এই সমস্ত স্থানে আমরা কি করাবো, আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা আমি বোঝাচ্ছি, দেখো তখন আমরা করব আই উইস, তারপরে সাবজেক্ট এগেইন বসাবো, তারপরে এই জিনিসগুলো বসাবো, আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি, তা নাহলে এর মধ্যে দেখলে মাথায় কিছু ঢুকবে না। দেখো, আচ্ছা, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার ডানা হতো পাখির মতো, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড মানে পাখির মতো যদি আমার ডানা থাকতো, তাহলে উড়ে চলে যেতে পারতাম। আচ্ছা, তার মানে এটা একটা মানে অসম্ভব জিনিস, সম্ভব কি, অসম্ভব। তাহলে অসম্ভব জিনিস হলে আমরা এখানে আই উইজ বসাবো, কেন, যেহেতু হ্যাড আছে, তাই তো, হ্যাড আছে, আমরা আই উইজ বসাবো। বসানোর পর দেখো এই অংশটা আই উইজ বসানোর পরে আমরা এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, বসিয়ে দিলাম, তারপর সাবজেক্টের পর তো ভার্ব চাই, ভার্ব হচ্ছে হ্যাড, হ্যাড বসালাম, তারপরে বাদ বাকি অংশ যেমন আছে তেমন বসিয়ে দেবো, তাই তো, দা উইংস অফ আ বার্ড, আই উইশ আই হ্যাড দা উইংস অফ আ বার্ড, এটা একটা বর্ণনামূলক সেন্টেন্স হয়ে গেল। ক্লিয়ার সবার? তারপর দেখো, ওয়ার আই এ বার্ড, এই দেখো ওয়ার আছে, হ্যাঁ, ওয়ার আই এ বার্ড, তখন আমরা কি করব, তখন আমরা আই উইজ দিয়েই করব, যে আই ওয়ার এ বার্ড। এখানেও দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাদ বাকি অংশ,
ঠিক আছে, এই জিনিসটাই এখানে বলা হলো। মানে হ্যাড, ওয়্যার, ইফ, উড, দ্যাট এইসব দিয়ে যদি থাকে তখন আমরা তার জায়গায় কি করব, আই উইশটাকে বসাবো। আর এখানে বলা হচ্ছে সাবজেক্ট এগেইন, সাবজেক্ট আবার বসবে, মানে ওপরের সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেটা বসবে। ঠিক আছে, তারপরে আমরা এই সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করে, যেটা আমি বোঝালাম ওটাই আর কি রুলসের মধ্যে দিয়ে একটুখানি লেখা আছে। এটার সাথে কম্পেয়ার করে পড়লে আমাদের মাথায় ঢুকবে জিনিসটা। ঠিক আছে, বুঝতে পেরেছি? পরের সেন্টেন্স কি আছে? আচ্ছা, এবার আমাদের পরের পার্ট এসছে। ঠিক আছে, আমাদের যে কটা ছিল ওই কটা যদি আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন দেয় পরীক্ষায়, তাহলে ওই কয়েকটা জিনিসই থাকে। ওই কয়েকটা মানে ওই ওই এক্সাম্পল গুলো না, ওই এক্সাম্পল না, ওই কটা টাইপ। এক্সাম্পল তো চেঞ্জ করাই যায়, টাইপ। ঠিক আছে, আমরা তাহলে আগেরটা কি করলাম, কি থেকে কিসে চেঞ্জ করলাম, এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভ, ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করব ইম্পারেটিভ থেকে অ্যাজারটিভ। হ্যাঁ, দুটো দু ধরনের সেন্টেন্স। এক্সক্লেমেটরি কেমন আমরা তো বুঝতেই পারলাম, বিস্ময়বোধক। আর ইম্পারেটিভ কোনটা, যে আদেশ, অনুরোধ, উপদেশ, এই যে বিষয়গুলো, তাই না? দরজাটা খোলো, এক গ্লাস জল এনে দাও, বেরিয়ে যাও। মানে এখানে কি, মানে সেন্টেন্সের মাথা নেই, সাবজেক্ট নেই, উজ্জ করা, এখানে সাবজেক্টটা উজ্জ করা হচ্ছে যে বেরিয়ে যাও, তার মানে তুমি বেরিয়ে যাও। এক গ্লাস জল নিয়ে আসো মানে তুমি জল নিয়ে আসো। তো এই ধরনের সেন্টেন্স গুলো সব এইরকমই। আচ্ছা দেখো, আচ্ছা ডু দা ওয়ার্ক, আমরা কি করব, ডু দা ওয়ার্ক যেমন আছে ডু দা ওয়ার্ক তেমনই করব, তাই তো? তাই করব, শুধু ইউ শুড কথাটা অ্যাড করে দেবো, ব্যাস এইটুকু কাজ। ক্লিয়ার? তার মানে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শুড দিয়ে ভার্ব দিয়ে বাদ বাকি অংশ। সিম্পল, মানে দেখো সেন্টেন্সের অর্থ চেঞ্জ হলো না, যে ডু দা ওয়ার্ক কাজটা করো, তার মানে তোমার উচিত কাজটা করা, তাই তো কাজ করার কথা বলা হচ্ছে। আমরা কি থেকে কি চেঞ্জ করছি বারবার আমি জিজ্ঞাসা করব, কারণ আমরা প্রশ্ন জানি। হ্যাঁ, হ্যাঁ, ইম্পারেটিভ থেকে অ্যাজারটিভ। আচ্ছা, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ দেখে বুঝে গেলাম ইম্পারেটিভ, তাই না? আমরা আমাদের চেনা চেনা লাগছে তো, প্লিজ থাকলে কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু, ব্যাস এই তো, এইটুকু জিনিস মনে রাখতে পারবো না। তারপর হেল্প মি যেমন আছে হেল্প মি বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ডু নট রান ইন দা সান, মানে সূর্যের মধ্যে দৌড়িও না, মানে সূর্যের আলো যখন পড়বে দৌড়িও না। আচ্ছা, ছুটো না আর কি, যেটাকে বলা আছে। তাহলে এখানে আমরা কি করবো, দেখো রান ইন দা সান, এই অংশটা দেখতে পেয়েছি, তাহলে রান ইন দা সান বসিয়ে দিলাম, সামনে একটু জায়গা রাখলাম, বান্ধবীরা বসবে না এসে। ইউ শুড নট, ব্যাস। তাহলে ডু নট থাকলে আমরা ইউ শুড নট বসাবো। আমি আগে সেন্টেন্স দেখাচ্ছি, কারণ সেন্টেন্স থেকে সূত্র আবিষ্কার করি, তাহলেই ভালো হবে, তাই তো? তাহলে কি করলাম, ডু নট দেখলেই আমরা এটা করে দেবো। কোনো কিছু করতে না করা হচ্ছে তখন কি লিখবো, ইউ শুড নট। না করা মানেই তোমার এটা করা উচিত নয়, তাই তো তোমাকে না করা হচ্ছে। যদি নেভার থাকে তাহলে আমরা কি করব, নেভার টেল আ লাই, কখনোই মিথ্যা কথা বলো না, তাই তো? তো নেভার টেল আ লাই যেমন আছে আমরা তেমনই লিখে দেবো। খুব সহজ না ইম্পারেটিভ সেন্টেন্স করা? হ্যাঁ, মানে ইম্পারেটিভ থেকে অ্যাডজেক্টিভ, শুধুমাত্র কি ইউ শুড এটাকে অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে ইউ শুড নেভার টেল আ লাই, একদম সিম্পল, ছোট ছোট জিনিস। লেট আস থাকলে আমরা উই শুড করব, লেট আস, দেখো লেট আস গো আউট ফর এ ওয়াক, তাই তো? তাহলে এই যে গো আউট যেমন আছে লিখে দিলাম, গো আউট ফর আ ওয়াক, শুধু কি করা হলো, উই শুড। কেন উই হলো, কারণ আস ছিল, আস থেকে উই করে দিলাম, কারণ সাবজেক্ট বসাতে হবে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে, তাই তো? তারপর আমরা শুড ইউজ করব, তাহলেই হয়ে যাবে। দেখ রুল 6, লেট হিম প্লে ফুটবল, চলো ফুটবল খেলা যাক, তাই তো? সেন্টেন্স গুলো দেখে বুঝতে পারছি এগুলো কি সেন্টেন্স, কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ভুলে গেলে হবে না, ইম্পারেটিভ। লেট হিম প্লে ফুটবল, তাহলে হি মাইট প্লে ফুটবল, তাহলে প্লে ফুটবল যেমন আছে তেমন বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো হিম থেকে আমরা হি করে দেবো, হিমটা হি থেকে হয়, ব্যাস। আর এখানে শুধু মাইট কথাটা ইউজ করবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেটের পর যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তখন আমরা সাবজেক্ট প্লাস মাইট বসাবো, এটাই হচ্ছে আমাদের রুলস। আচ্ছা, আমাদের মোটামুটি দুটো টাইপ আমরা মানে শেষ করলাম। কি কি টাইপ? প্রথমটা হলো এক্সক্লেমেটরি থেকে অ্যাডজেক্টিভ, তারপর হলো ইম্পারেটিভ থেকে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো হলো
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আজকে হবে না, আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি, এই এই অংশটা নিয়ে পরের দিন আমরা করব। ঠিক আছে? আমরা মেনলি সেন্টেন্সের 5 প্রকার দেখেছি। 5 প্রকার কি কি? একটা হচ্ছে অ্যাজারটিভ, একটা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। এই মেনলি 5টা হচ্ছে সেন্টেন্সের প্রকার। ঠিক আছে? আর একভাবে সেন্টেন্সকে ভাগ করা যায়। কিভাবে? সেন্টেন্সটা কি ধরনের, মানে গঠনটা কেমন, মানে কথাটা সে কিভাবে বলছে। সিম্পল ভাবে বলতে পারে, কম্পাউন্ড ভাবে বলতে পারে, কমপ্লেক্স ভাবে বলতে পারে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে তোমাকে পরীক্ষা দিতে পারে সিম্পল থেকে কমপ্লেক্স করো, সিম্পল থেকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড থেকে সিম্পল করো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করো। মানে 6টা দিয়ে তোমাকে, মানে এই 3টেকে তোমাকে 6 রকম ভাবে আর 9 রকম ভাবে ভ্যারাইটিস ভাবে তোমার বইয়ে থাকতে পারে বা তোমাকে পরীক্ষায় দিতে পারে। তাহলে সেটাও আমরা পরপর জেনে নেব কিভাবে আমরা ট্রান্সফর্ম করব। ঠিক আছে? আজকে জাস্ট আমি রুলস 1টা নিয়ে আলোচনা করছি, পরের দিন আমরা এর পরের অংশগুলো নিয়ে পরের দিন আমরা আসছি। ঠিক আছে? আজকের ক্লাসটা দেখে নাও। সেন্টেন্সকে গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর এই হচ্ছে কম্পাউন্ড। হ্যাঁ, সেন্টেন্স কি করে চিনবো সিম্পলে আছে কিনা? দেখো, নরমালি ভার্বের সাথে আইএনজি দেখা যায় সিম্পল সেন্টেন্স গুলোয়। ঠিক আছে? তো ভার্বের সাথে আইএনজি দিয়ে দিল। তুমি পরিবর্তন করবে তখন তোমাকে এই এই জিনিসগুলো আনতে হবে। কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড আনতে হবে। সেটা কখন, কোন ক্ষেত্রে? দেখো, আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা বোঝাই। দেখো, একটা সিম্পল সেন্টেন্সের দিকে আমরা মন দেব। ওয়ার্কিং হার্ড, দ্য বয় মেড আ গুড রেজাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি যদি এইটা করো তাহলে তুমি এইটা পাবা, এইটা করো এবং এইটা পেয়ে যাও, তাই না? এরকম একটা কন্ডিশন পাচ্ছি, তাহলে এটা করলে এটা পাওয়া যাবে। আবার এমন সেন্টেন্সে কন্ডিশন আসতে পারে তুমি এইটা করলে তোমার এইটা পাওয়া উচিত, কিন্তু তুমি তার বিপরীতটা পেলে, তখন আমরা অ্যান্ড লিখবো না, কম্পাউন্ডে বাট করব। মানে সেন্টেন্সের ধরনগুলো বলছি। তো আমরা এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, যদি তোমাদের সামনে একটা সেন্টেন্স দেয় যে এইটা করলে এইটা পাওয়া যাবে, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমী হও, মানে কঠোর পরিশ্রম করো। দ্য বয় মেড আ গুড রেজাল্ট, তাহলে কঠোর পরিশ্রম করেছে ছেলেটা, তাই না? তাই সে কি একটা গুড রেজাল্ট পেয়েছে, যেটা সে চেয়েছিল সেটা সে পেয়ে গেছে। তাহলে সে এটা করলো, কঠোর পরিশ্রম করলো এবং সে ওটা পেয়ে গেল। তো আমাকে যদি বলে এবার সেন্টেন্সটাকে কম্পাউন্ডে করো, কি করে করব? আমরা কি করে করব, এই কি করে করাটা ভালো করে দেখবে, ভালো করে ফলো করো। দেখো, আমরা কি করব, সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবো। কি আছে? দা বয়, বয়কে নিয়ে কথা বলা হচ্ছে না? তাহলে দা বয় মেড আ গুড রেজাল্ট। তো হ্যাঁ, তাহলে ছেলেটা ভালো রেজাল্ট করেছে এবং ছেলেটাই তো পরিশ্রম করেছে। তাহলে ছেলেটা পরিশ্রম করেছে, তারপরেই তো সে ভালো রেজাল্টটা করেছে। তাহলে সে আগে কোনটা করলো? পরিশ্রম করলো। তাই দা বয় ওয়ার্ক হার্ড, সে প্রথমে যেটা করলো ওয়ার্ক হার্ড। ঠিক আছে? কম্পাউন্ডে করতে বলেছে, আমি অ্যান্ড বসিয়ে দিলাম এবং, এবার ছেলেটাই তো ভালো রেজাল্ট করবে, তাহলে ছেলের পরিবর্তে আমরা এখানে কি বসাবো? প্রোনাউন হি। কোনো কিছু ভালো রেজাল্ট তৈরি করছে, তাহলে মেকের পাস্ট ফর্ম মেড হবে। কেন মেড হবে? কারণ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, পুরো সেন্টেন্সটা পাস্ট টেন্সে চলছে, তাই মেড, মেড আ গুড রেজাল্ট। বুঝেছি? আচ্ছা, এবার তোমাকে দিল কমপ্লেক্সে করো সেন্টেন্সটা, কমপ্লেক্সে। তখন আমি কি করব? দেখো, সিন্স দ্য বয় ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। মানে সে যবে থেকে কঠিন পরিশ্রম করা শুরু করেছিল, তারপরেই মানে কঠিন পরিশ্রম করার পর থেকেই সে কিন্তু ভালো রেজাল্ট করে ফেলেছিল। তাহলে এক্ষেত্রে আমরা সিন্স, এটাকে সিন্স একটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, তাই না? এখানে আমি সিন্স বসাতে পারি, এছাড়া আমরা অ্যাজ বসাতে পারি, যেমন অ্যাজ দ্য বয় ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। অথবা আমরা এখানে হোয়েন বসাতে পারি, হোয়েন দ্য বয় ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। তাহলে এটা হয়ে গেল জটিল। তো একখানা আমরা দেখলাম, মোটামুটি একটা ধারণা তৈরি হলো। এই ধরনের আরো সেন্টেন্স আগামীতে আমরা পাবো। ঠিক আছে? পরের দিন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভ্যারাইটিস গুলো নিয়ে আলোচনা হবে। তারপর আমি সিঙ্গেল সিঙ্গেল রুলস দিয়ে একটা একটা করে আনবো, যে এই একটা সেন্টেন্স তোমাকে বললো কম্পাউন্ডে করো, মানে সেন্টেন্সটা কিসে আছে তুমি জানো না, পাশে লিখে দিল কম্পাউন্ডে করো, তখন তুমি কিভাবে করবে? তোমাকে সবার আগে তখন জানতে হবে সেন্টেন্সটা কিসে রয়েছে, তারপর চেঞ্জ করা তার পদ্ধতিটা বলে দেওয়া হবে, রুলস অনুযায়ী লিখিয়ে দেওয়া হবে। আজকের ক্লাস ভালো লেগেছে সবার?
আচ্ছা, তোমরা যারা অনলাইনে ক্লাস করলে বুঝতে না পারলে আরেকবার দেখো, আজকের ক্লাস এখানেই শেষ করছি।